তাহলে ভয়েস কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আর একটা ভয়েস ছিল, সেটা ছিল কসে পসে ভয়েস, কিন্তু এখন লাগে না, আগে লাগতো। এই জন্য আমরা শিখবো ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো কি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তাই না? টেন্সগত কিছু নিয়ম আছে। এখন প্রথমত আমরা শিখবো সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসটি হয়, কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। সর্বপ্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা লিখি সাবজেক্ট প্লাস কি ভার্ব ওয়ান, এর কি এস বাই এস বসতেও পারে নাও পারে, এরপরে কি অবজেক্ট। একটা সেন্টেন্স লিখি হি রাইটস এ লেটার, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? এখন এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় ভার্ব, আর এটাকে বলা হয় কি অবজেক্ট। এটাকে কি বলা হয়? ভার্ব, এটা কে সাবজেক্ট। এখন নিয়ম হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করব আর সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। আর যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটি গঠন অনুসরণ করব। বলো গঠনটা কি? প্রথম আছে কি অবজেক্ট, এরপরে কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব নিয়ে আসবো কি কি এম ইজ রেসপন্স করো ইজ আর প্লাস কি ভি3 বাই প্লাস কি সাবজেক্ট। তো পরিবর্তন করো তো, এখানে অবজেক্টটা কি এ লেটার, তাহলে লিখবো এ লেটার, এ কি লেটার। এখন এ লেটার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি যার থেকে আমরা কি নেব এখানে ইজ, তাহলে লিখতে পারি এ লেটার ইজ রিটেন। ভার্ব এর পাস্ট পার্টিসিপল কি রিটেন না, রিটেন বাই এই হির অবজেক্টিভ ফর্ম কি মে। আগে বলছিলাম, একদিন শিখাইছিলাম, বলছিলাম যে আই থাকলে কি হয় মে, উই থাকলে আস, হি থাকলে কি হিম, সি থাকলে হার, দে থাকলে কি হয় দে থাকলে আছে দেম হয়, তাই না? THEM। এখন বলো তো অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভে আমি একটা সেন্টেন্স বলি, সেটা হলো হি প্লেস ফুটবল। বলো শোন, এটা কি হবে? প্যাসিভে কি হবে বলো? ফুটবল ইজ হ্যাঁ প্লেইং ফুটবল ইজ ইজ প্লেড প্লেড হবে না, বাই হিম বাই হিম। কোনো সমস্যা নাই তো? রিপ্লাই করো বলো। যে প্রথম আছে আমরা জানি ভয়েস আছে দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো কি প্যাসিভ ভয়েস। এখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথম সেন্টেন্সটি যদি কি এরকম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই অবজেক্টটা আগে নিয়ে আসতে হয়। এরপরে বিভার্ব আছে অ্যাম ইজ আর, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি লিখতে হয় বাই, এরপরে এই সাবজেক্টটা চলে যাবে কোথায় অবজেক্ট। ক্লিয়ার? PRES প্রেজেন্ট কি কন্টিনিউয়াস, তাই না? CONTINUOUS টেন্স। বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বলো শোন, বলো সাবজেক্ট প্লাস হয় কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? অ্যাম অবলিক কি ইজ অবলিক আর, ভার্বের অনের সাথে কি ING প্লাস অবজেক্ট, তাই না? এখন বলো তো একটা সেন্টেন্স বলো, হি ইজ রিডিং এ বুক, তাই না? যদি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন এরকম গঠন অনুসরণ করে সেন্টেন্সটি হয়। এখন আমরা যদি কখনো এরকম দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এবং ডান পাশে বলা হয়েছে প্যাসিভ করো, কি করো কি করো প্যাসিভ করো, তখন কি করব বলো? তখন গঠনটা হবে অবজেক্ট। প্যাসিভের সময় কি দাঁড়াবে বলো তো? প্যাসিভের সময় কি অবজেক্ট প্লাস কি এম ইজ কি আর, এর সাথে অতিরিক্ত একটা কি যোগ হবে কন্টিনিউয়াস টেন্স থাকলেই বিং। ভার্বের কি
three. 3 প্লাস বাই প্লাস কি সাবজেক্ট। তাহলে বলো তো এখানে অবজেক্টটা কি এ বুক না? এ বুক, এ বুকের থার্ড পারসন সিঙ্গুলার না? থার্ড পারসন সিঙ্গুলার পর কি বসে? ইজ। তাহলে লিখতে পারি এ বুক ইজ। এরপরে ফর্মুলার অনুযায়ী কি বিং। ভার্বের পাস্ট পার্টিসিপল রিড, রিড, রেড, তাই না? বাই সাবজেক্টে কি ছিল? হি ছিল না? হি থাকলে কি হয় বলো তো? Him. হিম। আমি একটা সেন্টেন্স বলো, তুমি উত্তর করবা। বলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে যে হি ইজ রাইটিং এ লেটার। বলো প্যাসিভে বলো Letter কি লেটার? is এ লেটার ইজ writing এ লেটারের পরে কি being বিং। কন্টিনিউয়াস টেন্স হলেই প্যাসিভ করার সময় বিং আসবে। right রিটেন। অনেকেই কিন্তু এই ডাব্লিউ আর আই ডবল টি দেয় না, ডবল টি দেয় না, টি এন দেয়। রিটেন বাই কি হবে? him. এম। বুঝতে পেরেছ? আচ্ছা যদি সেন্টেন্সটা এরকম থাকে, অ্যাক্টিভে থাকে দে আর প্লেয়িং ফুটবল। বলো Football is being কি লিখবো? football ফুটবল ইজ বিং প্লেড by them বাই them দে থাকলে কি হয়? দেম। ক্লিয়ার? এটা সমস্যা নাই তো? এরপরে আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট perfect tense পারফেক্ট টেন্স। এখন বলো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্বাভাবিক যে গঠনটা ছিল টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস কি হ্যাভ অবলিক কি public have হ্যাজ, তারপরে ভি থ্রি প্লাস কি object অবজেক্ট। এটা ছিল কিন্তু অ্যাক্টিভের গঠন। কিসে? অ্যাক্টিভের। একটি সেন্টেন্স বলো হি হ্যাজ down the ডান দ্য কি war ওয়ার্ক। এখন আমরা যদি প্যাসিভ করতে যাই, তাই না, তখন গঠনটি কী হবে? প্যাসিভ করতে গেলে তখন গঠনটা কী হবে? অবজেক্ট প্লাস কি হ্যাভ অবলিক কি হ্যাজ, হ্যাভ অবলিক কি। has আর যখন সেন্টেন্সটি পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট হয়, তখন অতিরিক্ত একটা কী আসে পারফেক্টের ক্ষেত্রে? বিডব্লিউএন, বিন। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বাই প্লাস কি সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টটা যখন অবজেক্টে যাবে তখন সে অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে। তাহলে বলো পরিবর্তন হবে কি দি ওয়ার্ক কি the war দি ওয়ার্ক কি থার্ড পারসন সিঙ্গুলার না? হ্যাজ বসে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বাকি সকল ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসবে। মনে থাকবে? কি বলছে বলো? third person singular number হলে has বসে হ্যাঁ, বাকি সকল ক্ষেত্রে। have বসে তাহলে এখানে আমরা দি ওয়ার্ক আছে থার্ড পারসন সিঙ্গুলার, আর সে তো আমরা এখানে লিখবো আছে কি হ্যাজ। অতিরিক্ত কি নিয়ে আসবো? been বিন ডান বাই হি থাকলে কি him হিম। বলো একটি সেন্টেন্স বলো, একটি সেন্টেন্স বলো, দ্রুত বলো, এত চলো কেন? মিনা বলো Mina হ্যাজ গট, গট কি এ প্লাস। মিনা হাজ কি গট এ প্লাস। দেখো তো এ প্লাস কি হবে? হ্যাজ বিন কি বিন has been গট got by Mina গেট গট গটেন, গেট গট কি gotten গটেন বাই কি Mina মিনা। ক্লিয়ার? এটা তাহলে আমরা শিখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্স, তিনটি। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো। কি শিখবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্বাভাবিক গঠনটা কি বলো তো? বলো না কেন? subject সাবজেক্ট
প্লাস ভার্ব অনে ভার্ব টু না পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব টু না ভার্বের পাস্ট ফর্ম না এরপর কি অবজেক্ট অবজেক্ট হি রোট এ কি লেটার তাই না এখন এই সেন্টেন্সটি আমরা যদি চাই যে প্যাসিভ করব এটা কিন্তু অ্যাক্টিভে কিস আছে অ্যাক্টিভে এটা যদি আমরা চাই প্যাসিভ করব বলো তখন গঠনটা কি হবে লেটার তখন আছে অবজেক্ট কি হবে অবজেক্ট অবজেক্টের পরে কি ওয়াজ অবলিক কি ওয়ার ওয়ার প্লাস V3 বাই প্লাস কি বলো তো সাবজেক্ট সাবজেক্ট এখানে অবজেক্ট আছে লেটার ভার্ব আছে টু না এখানে কি অবজেক্ট না আর এটা কি সাবজেক্ট এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে অবজেক্টকে আমরা কি করব সাবজেক্ট সাবজেক্ট করব তাহলে লিখতে পারি এ লেটার হ্যাঁ এ লেটার পরে কি ওয়াজ বসে না ওয়ার বসে হ্যাঁ ওয়াজ এ লেটার ওয়াজ রাইট রোড কি রিটেন না এ লেটার ওয়াজ রিটেন বাই কি হিম হিম বুঝেছো এটা বলো তো দে প্লেড ফুটবল বলো এটা প্যাসিভ কি হবে ফুটবল ওয়াজ কি লিখবো ফুটবল ওয়াজ ফুটবল ওয়াজ ওয়াজ প্লেড প্লেড বাই দেম বাই দেম ক্লিয়ার পাস্ট ইনডিফিনিট টেন্সের সমস্যা নাই তো আচ্ছা এরপরে বলো পাস্ট ইনডিফিনিটের পরে কি টেন্স বলো ফিউচার ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স বলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বলো নাহলে পিটাবো কিন্তু এখন সাবজেক্ট প্লাস হ্যাঁ সাবজেক্ট প্লাস বলো হাই গাধা সাবজেক্ট প্লাস কি ওয়াজ অবলিক কি ওয়ার ওয়ার সব কি ফরগেট বি প্লাস কি ভার ভার্ব বারবার সাথে কি আইএনজি আইএনজি প্লাস কি অবজেক্ট অবজেক্ট বলো একটি সেন্টেন্স বলো হি ওয়াজ হি ওয়াজ রাইটিং এ লেটার রাইটিং এ লেটার হি ওয়াজ রাইটিং এ কি লেটার বলো প্যাসিভে গঠন কি হবে প্যাসিভে এ লেটার আই অবজেক্ট প্রথম তারপরে কি লিখবো ওয়াজ কি অবলিক কি ওয়ার ওই আর অতিরিক্ত কি আসবে বি বিং কেন আসবে কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সবসময় কি আসে বিং আসে এরপরে ভার্ব কি থ্রি বাই প্লাস কি সাবজেক্ট সাবজেক্ট বলো এবার এ লেটার লেটার ওয়াজ ওয়াজ বিং বিং written রিটেন by বাই him হিম শিওর এরপরে আরেকটি সেন্টেন্স বলি হি ওয়াজ সেন্ডিং কি sending সেন্ডিং এ মেসেজ MESSAG মেসেজ হি ওয়াজ সেন্ডিং এ মেসেজ বলো এটা অ্যাক্টিভে আছে প্যাসিভে কি করব বলো প্যাসিভে a message এ মেসেজ was ওয়াজ by বিং সেন্ট being sent বাই by হিম him পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ হয়ে গেল এরপরে কি বলো তো পাস্ট পারফেক্ট কি পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট বলো তো পাস্ট পারফেক্ট টেন্সের ছোট যে গঠনটি শিখেছিলাম সেই গঠনটা কি বলো তো subject plus সাবজেক্ট প্লাস had কি had হ্যাড প্লাস be V3 প্লাস কি object অবজেক্ট সেন্টেন্স বলো হি he had had changed 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 by হার কি ড্রেস address
এটা আমরা যখন প্যাসিভই করব তাই না, তখন গঠনটি পরিবর্তন হবে। তখন কি হবে, এই অবজেক্টটা কি হবে, সাবজেক্ট তাই না। অবজেক্ট প্লাস কি বলো তো, হ্যাড, কি হ্যাড। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলছিলাম অতিরিক্ত কি আসে, বিন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবসময় ভার্বের কি থাকে, পাস্ট পার্টিসিপল ফ্রম, এরপরে কি বাই বসে তাই না। কিছু নির্দিষ্ট ভার্বের পরে যেরকম স্যাটিসফাইড উইথ, অ্যানয়েড অ্যাট, এগুলো প্লিজড উইথ, এই শব্দ, এই সকল শব্দ বাদে যদি অন্য কোনো সাধারণ কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে সবসময় প্রিপোজিশন কি বসে, বাই, এরপর কি সাবজেক্ট। তো এটা প্রথম আমাদের এখানে অবজেক্টটা কি, হার ড্রেস না, হার কি Dress. ড্রেস, হার ড্রেস কিন্তু সিঙ্গুলার, Had been. হ্যাড বিন, হ্যাড বিন, তারপরে Changed. চেঞ্জড বাই কে, Him. হিম। বলো তো এখানে একটি সেন্টেন্স লিখে তুমি বলো, অ্যাক্টিভে লিখছি যে মাই ফাদার, মাই কি, Father. মাই ফাদার হ্যাড সেন্ড, সেন্ট, মাই ফাদার হ্যাড সেন্ট সাম মানি, কি মানে, Some money. আমার পিতা আমাকে কিছু টাকা পাঠিয়েছিল তাই না। হুম। এটা পাস্ট পারফেক্ট। বলো প্যাসিভে কি হবে, এটা পরিবর্তন বলো, সাম মানি কি মানে, Some money. সাম মানে কিন্তু কি অবজেক্ট, সাম মানি হ্যাড। Had আর আমরা এই been. গঠন অনুসারে কি আসবো, অতিরিক্ত Been. Had been. বিন আনবো তাই না, বিন প্লাস কি Sent. সেন্ট, সেন্ড, সেন্ট, সেন্ট তাই না, বাই কি By. মাই ফাদার, মাই Father. এফ এ টিআইসিআর, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট আর অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব কখন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। ক্লিয়ার। তাহলে আমরা কয়টা হলো, কয়টা হলো শোন, ছয়টি, কয়টি, ছয়টি টেন্স হলো শাওন। এখন আমরা কয়টি টেন্স শিখলাম বলো তো, দর্শকের উদ্দেশ্যে কিছু বললে বলো। ছয়টি। তুমি কি সবগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। নতুন শিখছো তো এই জন্য কেমন একটা মনে হচ্ছে তাই না শাওন। আচ্ছা টাটা, দেখাও দর্শকদের, একটু লাইক শেয়ার কমেন্ট করতে বলো, ভালো লাগলে একটু বলে দাও তো। ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আচ্ছা যাই হোক, শাওন কিন্তু অনেক পড়ায় মনোযোগী আমরা দেখতে পাচ্ছি।